প্রবলেম সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব, সেটি হলো রেশন কার্ড অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। যে সমস্ত রেশন কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক ক্যান্সেল হয়ে গিয়েছে, অর্থাৎ রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, সেই সমস্ত রেশন কার্ডগুলো আমরা কীভাবে অ্যাক্টিভ করব সেটি আজকে আমরা জেনে নেব। যদি সেই রেশন কার্ড এবং আধার কার্ডের নাম, অর্থাৎ রেশন কার্ডে যা ডিটেলস আছে আধার কার্ডে যা ডিটেলস আছে দুটো একই হয়, তাহলে রেশন কার্ডটা আমরা অনলাইন থেকে অ্যাক্টিভ করতে পারবো। আর যদি রেশন কার্ড এবং আধার কার্ডের ডিটেলস দুটো আলাদা হয়, তাহলে কিন্তু আমরা অনলাইন থেকে অ্যাক্টিভও করতে পারবো না, কারেকশানও করতে পারবো না। তো সেটি আমরা কীভাবে অ্যাক্টিভ করব, কীভাবে কারেকশান করব, সেটি আজকে আমি দেখিয়ে দেবো। আর অনলাইনে যেহেতু এখন ডিঅ্যাক্টিভ কার্ড কারেকশান করা যাচ্ছে না, সেটিও আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা কী করবেন, কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে টাইপ করবেন food.wb.gov.in। এটিকে সার্চ করবেন, ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর বাঁদিকে একটি অপশান পাবেন সিটিজেন হোম বলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি আসবে। এখান থেকে আপনারা প্রথম অপশানটিতে চুজ করবেন, ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি আসবে। এখান থেকে আপনারা দ্বিতীয় অপশানটিকে চুজ করবেন, অফিস অনুমোদন প্রয়োজন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। এখান থেকে আপনারা প্রথম অপশানটিকে চুজ করবেন, ক্লিক হিয়ার, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি আসছে, যেখান থেকে আপনার আধার কার্ড নম্বর চাওয়া হচ্ছে। যে কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেই রেশন কার্ডটি যার রয়েছে তার আধার কার্ড নম্বরটি এখানে দিলে কিন্তু তার রেশন কার্ডটা শো করবে না। সেজন্য আপনারা কী করবেন, তার পরিবারে যে কারোর একটা আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন এবং তার রেশন কার্ডটা যেন অ্যাক্টিভ থাকে। তো তার আধার কার্ড নাম্বার দিয়ে এখানে একটি বক্স আছে, টিক চিহ্ন দেবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই ওই আধার কার্ডের যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনি যে আধার কার্ড নম্বরটি দিয়েছেন তার রেশন কার্ডের ডিটেলসটা এখানে শো করবে এবং আপনাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে মেন পেজটি চলে আসছে। এখান থেকে আপনারা যে 5 নম্বর ফর্ম যেটা আছে কারেকশানের জন্য, এখানে ক্লিক হেয়ার জেলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসছে। এখান থেকে দুটো অপশান পাবেন। রেশন কার্ডের যদি তথ্য আপনারা নাম, ঠিকানা, বাবার নাম, ঠিকানা নয় সরি, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান তাহলে প্রথম অপশানটাই চুজ করবেন। আর যদি ঠিকানা পরিবর্তন করতে চান বা রেশন কার্ডে রেশন ডিলার চেঞ্জ করতে চান তাহলে দ্বিতীয় অপশানটিকে চুজ করবেন। যেহেতু আমরা রেশন কার্ডের নাম ভুল আছে, তার জন্য কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, সে আমরা রেশন কার্ডটি সংশোধন করতে চাইছি, তার জন্য আমরা প্রথম অপশানটাকে চুজ করব এবং নেক্সটে ক্লিক করব। আমি প্রথম অপশানটাকে চুজ করে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলেই ওই রেশন কার্ড যে ডিটেলসটি শো করলো তার পরিবারের যতগুলো কার্ড রয়েছে সব কার্ডগুলো এখানে শো করবে এবং যে সমস্ত কার্ডগুলো বন্ধ হয়ে গিয়েছে সেগুলো আপনার লাল কালি দেখতে পাবেন। যেগুলো লাল অপশান দেখছেন এগুলো এই সমস্ত রেশন কার্ডগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে ডান দিকে একটি এডিট অপশান চলে আসবে, এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। যেগুলো কার্ড অ্যাক্টিভ আছে, চারটা চালু আছে আধার কার্ডের সাথে লিঙ্ক করা, সেগুলো এখান থেকে এডিটে ক্লিক করলে আপনারা এডিট করে নিতে পারবেন। বাট যেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেই সমস্ত কার্ডগুলো কিন্তু এডিট করতে পারবেন না। যখনই এডিটে ক্লিক করবেন এখানে একটি মেসেজ শো করবে, এই কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আধার কার্ডের সাথে লিঙ্ক ক্যান্সেল হয়ে গিয়েছে। কার্ডটি অ্যাক্টিভ করতে প্রথমে ইকেওয়াইসি করুন, অর্থাৎ আধার কার্ডের সাথে লিঙ্ক করতে বলা হচ্ছে। আপনি যদি অনলাইন থেকে লিঙ্ক করেন, রেশন কার্ডের নাম অন্য থাকা, অর্থাৎ রেশন কার্ডে যা নাম আছে আধার কার্ডে যা নাম আছে দুটো এক না হওয়ার কারণে আমি যতবারই লিঙ্ক করবেন লিঙ্কটি অ্যাক্টিভ হবে না। দ্বিতীয় অপশানটি বলেছে অথবা এরিয়া ইন্সপেক্টর অফিসে যান এবং সংশোধনের জন্য অফলাইন ফর্ম 5 জমা দিন। আপনাদের যেটা ফুড অফিস হবে সেই ফুড অফিসে যাবেন, অফলাইন যে ফর্মটি হয় 5 নম্বর সেটি হাতে ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দেবেন। ফিল আপ করে জমা দিলে আপনাদের রেশন কার্ডটি সংশোধন হয়ে যাবে। সংশোধন হয়ে যাওয়ার পরে আপনারা অনলাইন থেকে কিন্তু কার্ডটি তখন আধার কার্ডের সাথে লিঙ্ক করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। এটি আগে এই প্রবলেমটি হতো না, বা নতুন ওয়েবসাইটটি আপডেট হওয়ার পরে এই প্রবলেমটি শো করছে। তো আপনাদের যাদের যাদের কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আপনারা প্রথমে অফলাইনে ফর্ম জমা দিয়ে কার্ডটিকে সংশোধন করে নেবেন। সংশোধন করার পর আপনারা অনলাইন থেকে কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন। আর যাদের রেশন কার্ড আর আধার কার্ডের নাম একই রয়েছে, কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, তারা কিন্তু অনলাইন থেকে কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারবেন, কারণ তাদের আধার কার্ড আর রেশন কার্ডের নাম একই রয়েছে। তো একই থাকলে আপনাদের প্রবলেম হবে না, আলাদা হলে প্রবলেম হবে। তখন আপনারা অফলাইন থেকে এই 5 নম্বর ফর্মটি জমা দিয়ে প্রথমে সংশোধন করবেন, তারপরে লিঙ্ক করবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।